ঘন কালো রাত, দারিদ্র্য আর নিস্তব্ধতার মাঝে আলো জ্বলে উঠেছে একটি ছোট্ট ঘরে। একটি কুপির ক্ষীণ আলোয় বসে আছে এক কিশোর, নাম নিজাম, বয়সে বড়জোর 12-13। তার চোখে ঘুম নেই, সামনে খোলা একটি কিতাব, তাতে আরবি হরফে লেখা ফিকহের পাঠ। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ছাউনির টিনে টুপটাপ শব্দ। ঘরের কোণে শুয়ে আছেন তার মা, রোগা, কষ্টের ছাপমাখা মুখে ঘুমের ছায়া। কিন্তু কিশোর নিজামের চোখ স্থির, মন গভীরে ডুবে আছে ইলমের আলোর খোঁজে। এই নিজামই একদিন হবেন হজরত নিজামুদ্দিন আউলিয়া, রহমতুল্লাহ। তবে এই কাহিনীর শুরু তখন, যখন তিনি একজন সাধারণ দরিদ্র কিশোর। পড়তে পড়তে হঠাৎ চোখ বুজে আসে। বইয়ের উপরেই মাথা রেখে ঘুমিয়ে পড়ে সে। তারপর স্বপ্ন, এক অপার্থিব আলোয় ঘেরা পরিবেশ। আর সেই আলো থেকে ভেসে আসে এক মাধুর্যময় কণ্ঠ, ইয়া নিজাম, দিল্লি। সেখানেই আছে তোমার কদর, তোমার রুহানিয়াতের দরজা খুলে যাবে সেখানে। চমকে উঠে বসে নিজাম, বুক ধুকপুক করছে, ঘাম ঝরছে কপাল বেয়ে। মা তখনও ঘুমিয়ে, কুপির আলো নিভে আসছে। কিন্তু তার হৃদয় জ্বলছে নতুন আশা ও আলোয়। পরদিন ফজরের নামাজ শেষে মা সামনে বসে নিজাম ধীর কণ্ঠে সব বলে, মা, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। মনে হচ্ছে আল্লাহ আমাকে একটা কাজের জন্য ডাক দিয়েছেন। আমি দিল্লি যেতে চাই, মা। মা চুপচাপ ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। তারপর চোখ ভিজে আসে। তুই দিল্লি যাবি? তোর তো কিছুই নেই রে বাবা। খালি হাতে কোথায় যাবি? নিজাম মাথা নিচু করে বলে, আমার সাথে আল্লাহ আছেন, আমি তার ওপর ভরসা করি। মা তখন কাপা হাতে ছেলের মাথায় হাত রেখে বলেন, তুই আল্লাহর রাস্তায় চললি, তোর মায়ের দোয়া নিয়ে যাস। আমি তোকে দোয়া দিলাম, আল্লাহ তোর সহায় হন। সেই সকালেই নিজাম ছোট্ট এক পুটলি গুছিয়ে বেরিয়ে পড়েন। মা দরজায় দাঁড়িয়ে থাকেন, চোখে পানি, মনে প্রার্থনা। আর কিশোর নিজাম হাঁটতে থাকেন নতুন এক ভবিষ্যতের পথে, দিল্লির দিকে, যেখান থেকে শুরু হবে এক আধ্যাত্মিক। আকাশ যেন কান্না করছে। সকাল থেকেই মেঘে ঢাকা। কিশোর নিজাম একা হাঁটছে মাটি আর কাদায় ভেজা পথ ধরে। তার পায়ে সস্তা চটি, হাতে একখানা পুরনো কাপড়ে মোড়া পুটলি, তাতে 2টি শুকনো রুটি আর মায়ের দেওয়া ছোট্ট একটি মোশনবী শরীফ। মনে গভীর ধৈর্য আর অদ্ভুত এক শান্তি। হৃদয়ে একটি লক্ষ্য, দিল্লি পৌঁছাতে হবে। প্রথম দিনই তিনি খুঁজে পেলেন পথের কঠিন রূপ। একটি গায়ে ঢুকতেই কিছু ছেলে পেছনে লেগে গেল, ওই দেখো ভিখারি এসেছে। নিজাম কিছু না বলে মাথা নিচু করে হেঁটে যান। কেউ কিছু খেতে দেয় না। রাতে একটা গাছতলায় বসে কাটান তিনি, পেটে শুধু পানি। রাত গভীর হলে হঠাৎ দূর থেকে একটা কুয়াশাচ্ছন্ন ছায়া এগিয়ে আসে। এক বৃদ্ধ, তার হাতে রুটি ও পানি। তিনি এসে নিজামের সামনে বসে বলেন, তোমার নাম নিজাম না? নিজাম অবাক হয়ে বলেন, জি। কিন্তু আপনি কে? বৃদ্ধ বলেন, আমি শুধু একজন পথিক, যেমন তুমিও। তবে জেনে রেখো, তুমি এক বড় কাজের জন্য যাচ্ছ। যারা আল্লাহর রাস্তায় চলে, তাদের রিজিকও আল্লাহ নিজেই পাঠান। কথা শেষ করেই বৃদ্ধ হেঁটে চলে যান। নিজাম তখনও খাবারের দিকে তাকিয়ে, কিন্তু মন স্থির হয়ে যায় ভেতরে ভেতরে। এই পথ সহজ নয়, তবে তিনি একা নন। হাঁটতে হাঁটতে নিজাম পৌঁছে যান এক নদীর পাড়ে। পাড়ে কেউ নেই, পারাপারের কোনো নৌকা নেই। তখন তিনি বসে পড়েন, সিজদায় গিয়ে দোয়া করেন, হে আল্লাহ, যদি আপনি সত্যিই আমাকে দিল্লি পাঠাতে চান, তবে আপনি নিজেই পথ খুলে দিন। দুপুর গড়িয়ে বিকেল, হঠাৎ ওপার থেকে এক মাঝি এসে দাঁড়ায়। তুমি কি পার হতে চাও, বেটা? নিজাম মাথা নাড়েন। তোমার কাছে পয়সা নেই, আমি জানি। কিন্তু আমার মনে হয়েছে, তোমাকে পার করা দরকার। নৌকা চেপে নদী পার হন তিনি। আর মনে মনে বলেন, হে আল্লাহ, আপনি আমার সঙ্গে আছেন। রাত্রি, এক নিঃশব্দ আকাশের নিচে। এক রাতে মাঠে শুয়ে আছেন নিজাম। মাথার নিচে পুটলি, আকাশ ভরা তারা। তিনি নিজের সাথে কথা বলেন, আমি দিল্লি যাবই। আমি শেখ ফরিদের খোঁজে যাব। আল্লাহ যদি সত্যিই চান, তবে কোনো কিছুই আমাকে থামাতে পারবে না। তার চোখ বন্ধ হয়ে আসে, এক নির্মল ঘুমে ঢেকে যায় ক্লান্ত শরীর। পরদিন সকাল, নতুন শক্তি, নতুন আশাবাদ। চোখে ধুলাবালি, গায়ে ক্লান্তির ছাপ, পায়ে ফাটার দাগ। অনেকদিন হেঁটে, অনেক কষ্টে, কিশোর নিজাম একদিন ঢুকে পড়লেন দিল্লি নগরীতে। তখনকার দিল্লি,
মুঘল শাসনের প্রাক মুহূর্ত, মাটির ঘর, সরু গলি, বাজারে হকারের হাক, দূরে মসজিদের মিনারে আজান। নগরীর বিশৃঙ্খলার মধ্যে নিজাম যেন একটা শান্তির খোঁজ করছিলেন। তার মনের ভিতরে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, এখানেই কি আমার নিয়তি অপেক্ষা করছে? তিনি এক মসজিদের পাশে দাঁড়ালেন। ইমাম সাহেব তাকে দেখে বললেন, তুমি একা এসেছ? নিজাম মাথা নাড়লেন, জি, আমি জ্ঞান অর্জনের জন্য এসেছি। আমি কুরআন ও হাদিস শিখতে চাই। ইমাম অবাক হয়ে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। তারপর বললেন, দেখি, তোমার মাঝে আলাদা কিছু আছে। আমাদের মাদ্রাসায় এসে ভর্তি হও। এখানে খাদ্য কম, কিন্তু ইলমের আলো আছে। তাতেই পেট ভরে। নিজাম মাদ্রাসায় ভর্তি হলেন। দিনে দিনে তার মুখে মৃদু আলো ফুটে উঠল। তিনি ছিলেন নীরব, ধীর স্থির, সবসময় অজুতে, নামাজে আর কিতাবের মাঝে। সহপাঠীরা মুগ্ধ হয়ে তাকাত। কিন্তু মাঝে মাঝে, গভীর রাতে, চুপি চুপি উঠতেন তিনি। উঠোনে গিয়ে তাকাতেন আকাশের দিকে, তারপর সিজদায় লুটিয়ে পড়তেন। হে আল্লাহ, আপনি তো বলেছিলেন দিল্লি গেলে পথ খুলে যাবে। কোথায় সেই পথ? কবে আমি আপনার সেই প্রিয় বান্দাদের সান্নিধ্য পাব? একদিন মাদ্রাসায় এক সফররত আলেম এলেন। তিনি বললেন, তুমি কি হজরত বাবা ফরিদ রহমতুল্লাহ এর নাম শুনেছ? নিজামের শরীর শিহরিত হয়ে উঠল। কে তিনি? আলেম বললেন, তিনি পাঞ্জাবে থাকেন। এক অসাধারণ বুর্গ। তার দরবারে যে যায়, সে বদলে যায়। সেদিনই রাতেই নিজাম নিঃশব্দে উঠে বসলেন। মনে দৃঢ় সংকল্প, এবার আমি পাঞ্জাব যাব। শেখ ফরিদের কাছে। উনিই আমার পথের চাবি। মায়ের চিঠি। ঠিক সেই রাতে এক চিঠি এল মাদ্রাসায়। মায়ের লেখা, বাবা, আমি প্রতিদিন তোর জন্য দোয়া করি। দিল্লির আকাশ কি তোর জন্য নতুন কিছু এনেছে? মনে রাখিস, তোর মা সবসময় তোকে মনে করে। তুই আল্লাহর কাজ করছিস, আমি জানি। আল্লাহ তোকে হেফাজত করুন। চিঠির অক্ষরে চোখে পানি এসে যায় তার। কিন্তু চোখ মুছে নিজের বুকের ভেতর শক্ত করে নেন আল্লাহর পথের অঙ্গীকার। দিল্লির আলো হাসি, ব্যস্ততা ও ইলমের পরিবেশ থেকেও নিজামুদ্দিনের অন্তরে অদ্ভুত এক অস্থিরতা বাসা বেঁধেছিল। যেন দিল্লি তার যাত্রার শেষ নয়, বরং একটি সেতুবন্ধ। প্রতিটি নামাজে, প্রতিটি রাতের কান্নায়, তিনি একটি প্রশ্নই করতেন, আমার গাইড কোথায়? কোথায় আমার মুর্শিদ? একদিন, সকল দ্বিধা দূরে ঠেলে, নিজাম নিজের ছোট্ট পুটলিটা গুছিয়ে নিলেন। আল্লাহর নাম নিয়ে দিল্লি ছেড়ে বেরিয়ে পড়লেন পাঞ্জাবের অজানা পথে, যেখানে আছেন আল্লাহর এক মহান বন্ধু, হজরত বাবা ফরিদউদ্দিন গঞ্জে শোকর রহমতুল্লাহ। এই যাত্রাপথ সহজ ছিল না। তাকে পাড়ি দিতে হতো মরুভূমি, নদী, জঙ্গল এবং দস্যুপ্রবণ অঞ্চল। একদিন গভীর বনে হাঁটতে হাঁটতে হারিয়ে ফেলেন পথ। ক্লান্তি আর অনাহারে মাটিতে বসে পড়েন। চোখ বন্ধ করে তিনি দোয়া করেন, হে আল্লাহ, আপনি তো বলেছেন শেখ ফরিদের কাছে যেতে হবে। তাহলে এত কষ্ট কেন? ঠিক তখনই, হঠাৎ, দূর থেকে ভেসে আসে কারো পদচিহ্নের শব্দ। একজন দরবেশ এসে দাঁড়ান। তিনি বলেন, তুমি নিজাম না? তুমি ফরিদের খোঁজে এসেছ, তাই তো? নিজাম বিস্ময় বলেন, আপনি জানলেন কিভাবে? দরবেশ শুধু বলেন, যারা আল্লাহর পথে চলে, তাদের খবর পৌঁছায় তার বন্ধুদের কাছে। তিনি নিজামকে খেতে দেন, পথ বাতলে দেন, এবং বললেন, আরও 2 দিনের রাস্তা, তারপর তুমি পৌঁছাবে তোমার গন্তব্যে। প্রস্তুত হও, কারণ তুমি বদলে যেতে চলেছ। অবশেষে এক সন্ধ্যায় নিজাম পা রাখলেন অযোধ্যা, বর্তমান পাকপাতন শরীফ এর সীমানায়, যেখানে হজরত বাবা ফরিদ রহমতুল্লাহ তার খানকায় বসে থাকতেন। দরবারে প্রবেশের মুহূর্তে নিজামের বুক কাঁপতে থাকে। চোখ ভিজে আসে। ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই একটি আলোর স্রোত যেন তাকে ঘিরে ফেলে। সামনে বসে আছেন ফরিদউদ্দিন গঞ্জে শোকর রহমতুল্লাহ, সাদা জামা, উজ্জ্বল মুখ, গভীর চোখ। তিনি শুধু বলেন, তুমি দেরি করে ফেলেছ, নিজাম। আমরা তো তোমারই অপেক্ষায় ছিলাম। নিজাম কান্নায় ভেঙে পড়েন। তার পা জড়িয়ে ধরেন মাটিতে, আর মুখ দিয়ে বের হয়, আপনিই কি আমার গন্তব্য? বাবা ফরিদ রহমতুল্লাহ মাথায় হাত বুলিয়ে দেন, না, নিজাম। আমি তোমার সূচনা মাত্র। তোমার গন্তব্য আরও অনেক দূরে। কিন্তু শুরু এখানেই। সেই রাত, আকাশ জুড়ে তারা। নিজাম সিজদায়, গুরুর পায়ের ছায়ায়, কান্নায় ভেজা মুখে বলেন, হে আল্লাহ, আপনি কথা রেখেছেন।
আমিও কথা রাখব, যত দিন বাঁচি আপনার নামই জপে যাব। পাকপাতল শরীফে প্রতিটি দিন যেন ছিল আধ্যাত্মিকতার এক নতুন পাঠ। হজরত বাবা ফরিদ রহমতুল্লাহ ছিলেন কঠোর আত্মসংযমের প্রতীক। তার মুখে কথা কম, চোখে গভীর নীরব আহ্বান। আর নিজাম, তার দরবারে সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে সচেতন শিষ্য। প্রথম দিনেই ফরিদ রহমতুল্লাহ বললেন, নিজাম, এখানে খাদ্য কম, নিদ্রা কম, কিন্তু আল্লাহর জিকির অফুরন্ত। প্রস্তুত তো? নিজাম মাথা নত করে বললেন, আমি তো সেই দিনেরই অপেক্ষায় ছিলাম, হুজুর। রাত হলেই খানকায় ঘুম নেমে আসত, কিন্তু নিজাম জেগে থাকতেন। ফরিদ এর নিঃশব্দ হাঁটা, গভীর সেজদা, এক একটি দুঃখভরা দোয়া যেন আকাশ কাঁপিয়ে দিত। নিজাম দেখতেন, তার মুর্শিদ রুটি ভেজা পানিতে চুবিয়ে খাচ্ছেন, তাও অর্ধেক ছেড়ে দিচ্ছেন গরিবদের জন্য। এক রাতে নিজাম সাহস করে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি এত কষ্ট করেন কেন? ফরিদ রহমতুল্লাহ বললেন, আল্লাহর প্রেম সস্তায় মেলে না, নিজাম। যে খাঁটি সোনা হতে চায়, তাকে আগুনে পোড়াতেই হবে। খানকায় একদিন এক বিক্ষুব্ধ লোক এসে চিৎকার করতে লাগল, এই দরবেশরা সবাই ভণ্ড। খাবার খায়, ঘুমায় আর ভণ্ডামি করে। নিজাম ক্ষুব্ধ হয়ে উঠলেন, এগিয়ে যেতে চাইলেন। কিন্তু ফরিদ রহমতুল্লাহ হাত ধরে বললেন, নিজাম, আসল দরবেশরা মুখে নয়, সহ্য করে প্রমাণ দেয়। ফিরে এসো। এই শান্ত প্রতিক্রিয়ার গভীরতা তাকে নাড়িয়ে দেয়। তিনি বুঝলেন, দরবেশ হওয়া মানে কেবল জিকির নয়, বরং নিজেকে মাটি বানিয়ে রাখা। কয়েক মাস পর, এক রাতে, নিজামকে কাছে ডেকে বাবা ফরিদ বললেন, নিজাম, সময় হয়েছে। এবার তুমি দিল্লিতে ফিরে যাও। নিজাম চমকে উঠলেন, আপনার ছায়া ছেড়ে কিভাবে যাব হুজুর? ফরিদ রহমতুল্লাহ হেসে বললেন, তুমি আমার ছায়া নয়, তুমি আমার আলো। দিল্লি এখন অন্ধকারে ডুবে আছে। তুমি সেই আলোর দীপক হয়ে যাও। মনে রেখো, যেখানেই যাবে, আমি তোমার সঙ্গে আছি। তিনি নিজামকে বুকে জড়িয়ে ধরেন, চোখে পানি আসে দুজনেরই। নিজাম পেছনে তাকিয়ে দেখেন তার গুরু দরবারে বসে আছেন, নীরব, স্থির। আর তিনি সামনে তাকান, দূরে দিল্লির আকাশ। হাতে নেই কিছুই, কিন্তু অন্তরে আছে আল্লাহ ও মুর্শিদের দোয়ার শক্তি। এভাবেই হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এর দিল্লিতে ফেরার যাত্রা শুরু হয়, এবার আর কিশোর হিসেবে নয়, বরং এক মুত্তাকি অলির আত্মিক প্রস্তুতি নিয়ে। দীর্ঘ ভ্রমণের শেষে, এক নিঃশব্দ সকালে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আবার পা রাখলেন দিল্লির মাটিতে। এই দিল্লি আর আগের মতো লাগছিল না। এখন তার চোখে শহরটি এক বিরাট দায়িত্ব, এক চ্যালেঞ্জ। এই শহরের অন্ধকার দূর করার জন্যই তো তাকে পাঠিয়েছেন বাবা ফরিদ রহমতুল্লাহ। তিনি দিল্লির এক নির্জন এলাকার প্রান্তে ছোট্ট একটি ঘর ভাড়া করলেন। কোনো বাহারি নাম নয়, কোনো আহ্বান নয়, শুধু দরজা খোলা রেখে বসলেন। দিনভর জিকির, তাফসির, হাদিস অধ্যয়ন, আর নামাজ। কিছু দরিদ্র মানুষ এসে বসত পাশে। কেউ জিজ্ঞেস করত, তুমি কি আলেম? তিনি বলতেন, না, আমি এক পাপী মানুষ, আল্লাহর করুণা চাই। কিন্তু তার চোখে ছিল এমন এক দীপ্তি, যা দেখে মানুষের অন্তর শান্ত হয়ে যেত। দিন দিন মানুষ আসতে লাগল। কেউ পানির জন্য, কেউ দোয়ার জন্য, কেউ রাত কাটানোর আশায়। নিজাম সবার সেবা করতেন নিঃশব্দে। এক বৃদ্ধা এসে বললেন, বেটা, খাবার নেই ঘরে। নিজাম নিজের খাবারটি তার হাতে দিয়ে বললেন, আল্লাহ আমাদের সকলের রিজিকের মালিক। কিছু লোক তার দান দেখে বলত, তুমি তো নিজেই দরিদ্র, এত কিসের দান? তিনি বলতেন, আল্লাহর পথে দিলে তা কখনো শেষ হয় না। একদিন এক যুবক এলেন, তার জীবন পাপ আর মদে ভরা। তিনি বললেন, আমি আর ঠিক হতে পারব না, মাওলানা। আমার জন্য দোয়া করুন। নিজাম গভীর চোখে তাকিয়ে বললেন, তুমি যদি চাও, আল্লাহ তো অপেক্ষায় আছেন। সিজদায় পড়ে যাও। সেই যুবক অঝরে কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যায়। এ যেন শহরের এক অন্ধকার প্রান্তে আলোর স্ফুরণ। কিন্তু আলো ছড়ালে অন্ধকারও নড়ে ওঠে। কিছু শাসক ও পণ্ডিত ঈর্ষান্বিত হয়ে গেলেন। তারা বলল, কে এই দরবেশ? কোনো সনদ নেই, অথচ এত মানুষের ভিড়। একদিন এক মৌলভী এসে তর্ক শুরু করলেন, তুমি কি ফতোয়া দিতে পারো? তুমি কোন মাঝহাবের? নিজাম বললেন, আমি সেই দলের, যারা আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে।
বাকিটা তার উপর ছেড়ে দিই। সেই রাতে সেজদায় লুটিয়ে পড়ে নিজাম বললেন, হে আমার রব, আপনি আমায় পাঞ্জাব থেকে এনে এই শহরের মাঝে দাঁড় করিয়েছেন। এই মানুষেরা তো আপনারই সৃষ্টি। আমাকে আলো দিন, যেন তাদের অন্ধকার দূর করতে পারি। এ যেন এক অলির হৃদয়ের কান্না, যা আকাশও চুপ করে শুনে। দিল্লি তখন নানা দুঃখে জর্জরিত। একদিকে দুর্ভিক্ষ, অন্যদিকে যুদ্ধ ও অত্যাচার। ধনী শ্রেণী পাথরের মতো নির্দয়, আর গরিবরা দিনের পর দিন না খেয়ে দিন কাটায়। এই কঠিন সময়ে একমাত্র আশ্রয় ছিল হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এর দরবার। তার খানকায় কারো নাম জিজ্ঞাসা হতো না, পরিচয় চাওয়া হতো না, শুধু দরজা খোলা থাকত, আর আহ্বান থাকত, আসো, তোমার হৃদয় ভাঙ্গা থাকলেই তুমি আমরাই। একদিন এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে এলেন। বললেন, হুজুর, আমার ছেলেমেয়েরা 3 দিন ধরে না খেয়ে আছে। আমি এক হাঁড়ি নিয়ে এসেছি। কিছু দিন। নিজাম হাঁড়ির দিকে তাকালেন, তারপর চোখ বন্ধ করে বললেন, যাও মা, গিয়ে ঢাকনা খুলো, ইনশাআল্লাহ তুমি খালি ফিরবে না। বৃদ্ধা হতবাক, তবু বিশ্বাস করে চলে গেল। কিন্তু যখন সে হাঁড়ির ঢাকনা খুলল, হাঁড়ি ভর্তি গরম গরম খিচুড়ি। সেই দিন থেকে এলাকা জুড়ে ছড়িয়ে গেল এই অলৌকিক কাহিনী। কিন্তু নিজাম বললেন, এ আমার কিছু না, সবই আমার প্রভুর রহমত। এক দরিদ্র ছাত্র প্রতিদিন খানকায় আসত। একদিন সে বলল, হুজুর, আমায় ইলম শিখতে হবে, কিন্তু পেটে ভাত নেই। নিজাম হেসে বললেন, তুমি রুটি নিয়ে এসো, আর পড়তে বসো। ছাত্র বলল, কিন্তু আমার তো রুটি কেনার টাকাই নেই। তখন নিজাম আল্লাহর নাম নিয়ে নিজের একমাত্র রুটি ছাত্রের হাতে দিয়ে বললেন, আজ থেকে প্রতিদিন তুমি এই রুটিই খাবে। আল্লাহ দেখবেন। বিশ্বাসঘটিত সেই ছাত্র পরবর্তী জীবনে দিল্লির অন্যতম বড় আলেমে পরিণত হন। এক চোর একদিন খানকায় ঢুকল, কিছু চুরি করতে। নিজাম তা বুঝেও চুপ ছিলেন। পরদিন লোকটা ধরা পড়ল, সবাই মারতে চাইল। নিজাম সামনে এসে বললেন, আমি ক্ষমা করে দিলাম। আজ থেকে সে আমার মেহমান। চোর কাঁদতে কাঁদতে বলল, আমি আল্লাহকে চিনতাম না, আজ চিনলাম আপনার মাধ্যমে। রাতে সেজদায় নিজাম কাঁদেন, বলছেন, হে আল্লাহ, আপনার বান্দারা এত কষ্টে আছে, অথচ আমি কি বা করতে পারি? আমাকে এমন বানান, যেন আমার একটি দান, একটি হাসি, একটি দোয়া মানুষের জীবন বদলে দিতে পারে। আর আকাশ যেন নীরবে স্বীকৃতি দেয়, আল্লাহর এই বন্ধুকে তিনি শুনছেন। দিল্লির সুলতান তখন ছিল শক্তিশালী, কিন্তু একগুঁয়ে। তার চারপাশে ছিল জ্ঞানপাপী কিছু পণ্ডিত আর মিথ্যাবাদী পরামর্শদাতা। তারা রাজদরবারে গিয়ে বলত, এই নিজামুদ্দিন দরবেশ মানুষের মন কেড়ে নিচ্ছে। আপনি যদি কিছু না করেন, তবে একদিন মানুষ তাকেই রাজা ভাববে। সুলতান রাগে ফুঁসে উঠলেন, এই দরবেশ কি করে আমার চেয়ে বড় হয়ে উঠল? একে শিক্ষা দিতে হবে। রাজসভার মধ্যেই ঘোষণা এলো, নিজামুদ্দিনের খানকা ভেঙে দিতে হবে। কর আদায় করতে হবে। তার অনুসারীদের নজরে রাখা হোক। কিন্তু তখনই একজন বুড়ো আলেম দাঁড়িয়ে বললেন, হুজুর, সে দরবেশ সুলতানি চায় না, সে তো চোখ মেললে সেজদায় পড়ে যায়। আল্লাহর বন্ধুদের সাথে লড়াই করলে আপনি কখনো জিতবেন না। সুলতান কিছুটা থমকে গেলেন, তবু অহংকার তাকে ছাড়ল না। একদিন রাতে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এর খানকায় খবর এলো, সুলতান তার খানকায় সেনা পাঠাতে যাচ্ছেন, ভাঙচুর আর ধরপাকড় হবে। শিষ্যরা দুশ্চিন্তায় কাঁপতে লাগল। কেউ বলল, হুজুর, চলুন পালিয়ে যাই। আবার কেউ বলল, আমরা লড়াই করব। কিন্তু নিজাম শান্ত কণ্ঠে বললেন, না, আমরা কারো সাথে যুদ্ধ করি না। আমরা আল্লাহর কাছে অভিযোগ করি। সেই রাত তিনি অন্ধকারে সেজদায় পড়ে শুধু একটিই কথা বললেন বারবার, হে আল্লাহ, আপনি জানেন আমি কিছু চাইনি, শুধু আপনার প্রেম। এখন আপনি জানেন, আমি কোথায় যাব, কোথায় থাকব। আপনি রক্ষা করুন। রাতে আকাশে বিদ্যুৎ, বাতাস যেন কাঁদছে। সকালে যখন সুলতানের সৈন্যদল রওনা হল, তখন হঠাৎ দিল্লিতে এক প্রবল বন্যা নামল। নদী ফুলে উঠল, রাস্তা ধুয়ে গেল। সৈন্যরা ভেসে যেতে লাগল। সুলতান খবর পেয়ে ভয় পেয়ে উঠলেন, এ কি করলাম আমি? তিনি সঙ্গে সঙ্গেই আদেশ দিলেন, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এর খানকায় কেউ যেন স্পর্শ না করে, বরং রাজকোষ থেকে দান পাঠানো হোক। সব শুনে নিজাম কেবল বললেন, আমি বিজয় চাইনি,
নম্রতা চেয়েছি। আল্লাহ তার বান্দাদের রক্ষা করেন যখন তারা নির্ভর করে শুধু তার উপর। শিষ্যরা সেদিন নতুন করে বুঝল, এক অলির শক্তি তলোয়ারে নয়, সেজদায় আর কান্নায়। দিল্লির শহর তখন শান্ত। খানকার দরজা প্রতিদিনের মতো খোলা। শিষ্যরা ব্যস্ত দুঃখী মানুষের সেবায়। ঠিক তখন এক তরুণ কাব্যপ্রেমী যুবক খানকার পাশে এসে দাঁড়াল। তার চোখে ছিল স্পষ্ট বেদনা, হাতে কাগজ কলম, আর অন্তরে এক অপূর্ণতা। তার নাম আমির খুসরু। খুসরু খানকার দরজায় দাঁড়িয়ে দেখছিলেন এক দরবেশ কিভাবে নিজের শেষ রুটি দিচ্ছেন এক গরিব শিশুকে। এক বৃদ্ধের পায়ে হাত দিয়ে দোয়া করছেন। তারপর নীরবে এক কোণে বসে জিকির করছেন। খুসরু চমকে উঠলেন, মনে মনে বললেন, এই তো সেই খোঁজ, যার জন্য এতকাল ঘুরেছি। এই তো সেই হৃদয়, যার ছোঁয়ায় আমি পূর্ণ হতে পারি। খুসরু ধীরে ধীরে এগিয়ে এলেন। জিজ্ঞেস করলেন, আপনি কি সেই যাকে আল্লাহর বন্ধু বলা হয়? নিজাম হেসে বললেন, আমি তেমন কিছু নই, আমি শুধু আল্লাহর করুণার আশায় বেঁচে আছি। খুসরু বললেন, তবে কেন আপনাকে দেখে আমার চোখে পানি আসে? নিজাম গভীর চোখে তাকিয়ে বললেন, হয়তো তোমার রুহু আত্মা আমার রুহুকে চিনে ফেলেছে। খুসরু তখনই বলে ফেললেন, হুজুর, আমাকে আপনার পথে চলার অনুমতি দিন। নিজাম মাথায় হাত রেখে বললেন, এই পথ কঠিন, এখানে আত্মাকে পুড়িয়ে শুদ্ধ করতে হয়। কবিতা, জ্ঞান, নাম, সব কিছু ত্যাগ করতে হবে। পারবে? খুসরু মাথা নিচু করে বললেন, আমি কিছু চাই না, শুধু আপনার ছায়ায় থাকতে চাই। এরপর থেকে খুসরু আর নিজাম হয়ে গেলেন এক আত্মার দুই দেহ। খুসরু লিখতেন, আগে কবিতা ছিল আমার প্রেম, এখন নিজাম আমার কবিতা। নিজাম বলতেন, খুসরু আমার চোখের আলো, আমার রুহের গান। এই দুজনের বন্ধনে জেগে উঠল এক নতুন যুগ, দিল্লির ইতিহাস, সুফিবাদের সৌন্দর্য এবং হিন্দুস্তানি সংস্কৃতির সমন্বয়। রাতের একান্ত সময়ে খুসরু সেজদায় পড়ে কাঁদছিলেন। বললেন, হে আল্লাহ, আপনি আমাকে যার কাছে এনেছেন, আমি তার হয়ে থাকব মৃত্যুর পরেও। তিনি যেন খুশি থাকেন, সেটাই আমার জান্নাত। আর খানকার দূরে বসে নিজাম মৃদুস্বরে দোয়া করছিলেন, হে আল্লাহ, তুমি আমার খুসরুকে রক্ষা করো। ওর হৃদয় যেন কখনো শুকিয়ে না যায়। একবার দিল্লিতে নেমেছে এক অভিশপ্ত দুর্ভিক্ষ। মাঠে ফসল নেই, আকাশে বৃষ্টি নেই, আর মানুষের হৃদয়ে আশাও নেই। দরিদ্র পরিবারগুলো খাবারের জন্য হাহাকার করছে, শিশুরা কাঁদছে, মায়েরা নিঃশব্দে মরছে। শাসকেরা ব্যস্ত নিজেদের সম্পদ রক্ষা করতে, অথচ শহরের একটি মাত্র জায়গা আছে, যেখানে কেউ না খেয়ে ফিরে যায় না। সেই জায়গার নাম খানকা-ই নিজাম। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এর নির্দেশে খানকার দরজা ২৪ ঘণ্টা খোলা থাকে। এক বিশাল হাঁড়িতে রান্না হয় খিচুড়ি, রুটি। খুসরু নিজ হাতে খাবার বিলি করেন, কখনো ছোটদের কোলে নিয়ে খাওয়ান, কখনো চোখের পানি মুছিয়ে দেন বৃদ্ধের। শিষ্যরা ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু নিজাম বলেন, তোমরা শুধু দাও। যার দয়ায় সূর্য ওঠে, সে আমাদের খাবারও দেবে। একদিন খাবার ফুরিয়ে যায়, হাঁড়ি খালি, গুদাম ফাঁকা। শিষ্যরা দুশ্চিন্তায় ছুটে আসে। নিজাম খানিক নীরবে বসে থাকেন, তারপর হাঁড়ির ওপর তাকিয়ে বলেন, বিসমিল্লাহ। খুসরু ও আরও কয়েকজন পানি আনতে যান, কিন্তু ফিরে এসে দেখে হাঁড়িতে খাবার ফুটছে। আর সেই খাবারে আজব সুবাস, যেন জান্নাতি খাবার। দিন যায়, দুর্ভিক্ষ বাড়ে, কিন্তু নিজামের খানকা শুধু বাড়তে থাকে, কারো হাতে খাবার, কারো মুখে দোয়া, কারো চোখে অশ্রু, কিন্তু তৃপ্তির। নিজাম বলেন, এই মানুষেরাই আমার রত্ন। এদের সেবা করলেই আমি আল্লাহর সন্তুষ্টি পাই। একদিন খুসরু নিজ রুটি না খেয়ে এক বৃদ্ধাকে দিয়ে দিলেন। নিজাম সেটা দেখে বললেন, খুসরু, তুমি শুধু কবি নও, তুমি আল্লাহর প্রেমিকদের কাতারে আছো। খুসরু মাথা নিচু করে বলল, হুজুর, আপনি যেখানেই থাকেন, সেখানেই আমার জান্নাত। রাত গভীর, সবাই ঘুমিয়েছে। নিজাম মাটির ওপর সেজদায় পড়ে বলছেন, হে আল্লাহ, এই বান্দাদের মুখ যেন আর ক্ষুধার চিহ্ন না রাখে। আমি কিছু চাই না, শুধু আপনার দয়া। চোখ বেয়ে অশ্রু পড়ছে, আর আকাশ নিশ্চুপ। হয়তো স্বয়ং ফেরেশতারা সেই রাতের দোয়া শুনছে। খানকা তখন মানুষের ভালোবাসায় ভরে উঠেছে। কিন্তু দুর্ভাগ্য, ভালোবাসা যত আলো আনে, ততই ঈর্ষার অন্ধকারও জাগে। সুলতান নিজামুদ্দিন আউলিয়া
রহমতুল্লাহ এর জনপ্রিয়তায় আতঙ্কিত। তার চারপাশের মুনাফিক পরামর্শদাতারা বলে উঠল, হুজুর, আপনার দরবারের কবি খুসরু এখন জনগণের হৃদয়ে বসে গেছেন। তাকে রাজদরবারে আনুন, তাকে নিজ কবি বানান। সুলতান রাজি হয়ে গেলেন। ডাক আসে রাজদরবার থেকে। একদিন সকালে খুসরু একটি চিঠি পেলেন, সুলতানের পক্ষ থেকে ডাক, কবি হিসেবে রাজদরবারে যোগ দিতে হবে। শিষ্যরা খুশি হলেও খুসরুর চোখে জল। তিনি গিয়ে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এর সামনে দাঁড়িয়ে চুপ করে রইলেন। নিজাম বললেন, খুসরু, চলে যাও, রাজদরবারে গিয়ে সত্যের কথা লিখো। তুমি কবি শুধু কলমের নয়, তুমি প্রেমের ফেরিওয়ালা। খুসরু কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আপনি ছাড়া আমার কলম চলবে না। আমি তো আপনার ছায়া। নিজাম চোখ মুছিয়ে বললেন, আল্লাহর প্রেমিক কখনো বাধা দেয় না, সে শুধু অপেক্ষা করে। রাজদরবারে খুসরুকে জাকজমক, মান সম্মান দেওয়া হয়, কিন্তু তিনি ছিলেন নিঃসঙ্গ। সুলতান তার কাছে প্রশংসা চায়, আদেশ করে রাজনীতি নিয়ে গান লিখতে। কিন্তু খুসরুর কলম শুধু নিজামের নামেই চলে। তুমি সুলতান হতে পারো, কিন্তু আমার হৃদয়ের রাজা তো একজনই, নিজাম। চক্রান্তকারীরা ক্ষুব্ধ হয়ে খুসরুর উপর নজর রাখে। তারা বোঝে, যতদিন খুসরুর হৃদয়ে নিজামের নাম আছে, তাকে সম্পূর্ণ দখল করা যাবে না। এক রাতে প্রাসাদের ছাদে দাঁড়িয়ে খুসরু চাঁদের দিকে তাকিয়ে বলেন, হে চাঁদ, তুমি তাকে দেখে এসেছ কি? বলো তো, সে কি আমায় ভুলে গেছে? তারপর কলম হাতে নিয়ে লিখলেন, হাম ন হোনে দেঙ্গে তুঝে জুদা, নিজাম। আমি তোমায় আলাদা হতে দেব না, নিজাম। এক রাতে হঠাৎ খুসরুর ঘুম ভেঙে যায়। তিনি দেখেন, নিজাম দরবেশের পোশাকে তার ঘরের দরজায় দাঁড়িয়ে। তিনি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন, হুজুর, আপনি কিভাবে এলেন? নিজাম হেসে বলেন, আমি তো কখনো যাইনি, শুধু তোমার অন্তরের দরজায় কড়া নাড়ছিলাম। খুসরু বুঝে গেলেন, এ স্বপ্ন নয়, এ মিলন আত্মার, যা দূরত্ব মানে না। পরদিন খুসরু রাজদরবারে পদত্যাগ করেন। সুলতান জিজ্ঞেস করেন, তুমি কি চাও? খুসরু শুধু বলেন, আমার প্রভুর ছায়া চাই। আর ফিরে গিয়ে খানকার দরজায় মাথা ঠেকিয়ে বলেন, আন্ডারস্কোর, আমি ফিরে এসেছি, হুজুর। এবার কখনো যাব না। নিজাম হেসে বললেন, তুমি তো কখনো যাওনি, খুসরু। শুধু হৃদয় একটু ব্যাকুল হয়েছিল। খানকার আঙিনায় এখনও ভোরবেলার শান্তি, কিন্তু বাতাসে যেন বিষণ্ণতা ভেসে বেড়াচ্ছে। শিষ্যরা ব্যস্ত, খুসরু সদা পাশে। তবু নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এর চোখে আজ এক অদ্ভুত স্থিরতা। তিনি বারবার আকাশের দিকে তাকান, গভীর করে নিঃশ্বাস নেন। হঠাৎ একদিন বললেন, খুসরু, এখন তোমার কবিতা লাগবে এই পৃথিবীকে জাগাতে। আমি আর বেশি দিন নেই। খুসরু চমকে উঠে কাঁদতে কাঁদতে বললেন, না হুজুর, এমন কথা বলবেন না। আমার কলম তো আপনার সঙ্গেই জেগে ওঠে। সেই ইচ্ছা। নিজাম বলেন, আমার কবর যেন এমন স্থানে হয়, যেখানে পানি থেমে থাকে না। যেন পথচারীর ধুলা এসে পড়ে, যেন গরিবের পা এসে পড়ে। আমি মানুষের মধ্যে বাঁচতে চাই, প্রাসাদের দেয়ালে না। শিষ্যরা বোবা হয়ে যায়। খুসরু কেবল নীরবে লিখতে থাকেন, নিজাম, তোমার কবর হবে মাটির বুকেই, কিন্তু হৃদয়ের ছাদে চির বসে থাকবে তুমি। এক রাত, ফজরের আগে, পুরো খানকা নিস্তব্ধ। নিজাম দরবেশের পোশাকে, জিকিররত। খুসরু তার পায়ের কাছে বসে। হঠাৎ নিজামের ঠোঁটে দোয়া, ইল্লাহুম্মা রফিক আলা, লা। হে আল্লাহ, আমাকে তোমার সর্বোচ্চ সঙ্গ দাও। চোখ বুজে গেল। আকাশ যেন থমকে গেল। খুসরু চিৎকার করে উঠলেন, হুজুর, আপনি কোথায় গেলেন? দিন কয়েক পর, নিজামের শেষ ইচ্ছা মতো, দিল্লির এক খোলা প্রান্তরে তার দাফন হয়। মানুষের ঢল নামে, গরিব, রাজা, দরবেশ, শিশু, সবাই এসে কাঁদে। খুসরু কবরের পাশে বসে শুধু এই কয়েকটি শব্দ লেখেন, হর কাশকে দম নিকলে, মেই নিজামকে গলি মে মিলি মৌত। সবার মৃত্যু নিজ নিজ স্থানে হয়, আমার মৃত্যু হল নিজামের গলির ধুলায়। এরপর খুসরু প্রায়ই কবরের পাশে বসতেন, কখনো গান গাইতেন, কখনো কাঁদতেন, কখনো শুধু চুপচাপ বসে থাকতেন। তিনি বলতেন, আমি আর কবি নই, আমি এখন শুধু প্রহরী, এক দরবেশের স্মৃতির প্রহরী। এভাবেই শেষ হল এক অধ্যায়, এক অলির বিদায়, আর এক কবির চিরন্তন কান্না।